তিস্তার পানি চুক্তি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এর কারণ হচ্ছে এই ভারত প্রতি বছর এই পানি দিয়ে আমাদের বাংলাদেশকে তারা ডুবিয়ে দিত। ঠিক এইবার সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার চোখে চোখ রেখে সরাসরি প্রশ্ন রেখেছেন তিস্তার পানি চুক্তির বন্টন নিয়ে বাংলাদেশের ন্যায্য পানিটুকু তারা কবে দিবে। এই প্রশ্নটা বাংলাদেশকে তার নিজের শক্তিমত্তা জানান দিচ্ছে। গোটা বিশ্ব দেখতেছে যে বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়িয়ে তার নিজের অধিকারটুকু বুঝিয়ে নিতে ভারতকে এখন আর পরোয়া করে না। যেটা আমরা দেখেছি আমাদের বিশ্ব নেতার মতো ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে, তিনি যেখানেই যাচ্ছেন সেখানে আমাদের উপরে এত বছর যারা দাদাগিরি করেছে তারা হারতেছে। এই যে একটা চুক্তি গেল, যতগুলো চুক্তি হচ্ছে সেখানে দেখবেন ডক্টর ইউনূসকে গোটা বিশ্ব সবার উপরে বসতে দেয়। এবং এই চুক্তিতে আমি দেখলাম সেখানে বলা হয়েছে যে সীমান্ত হত্যা এটা বন্ধ করতে হবে ভারতকে। এই ব্যাপারগুলো নিয়ে তিনি যেভাবে করে কথা বলা শুরু করেছেন, মনে হচ্ছে বাংলাদেশকে দ্বিতীয়বার আর কেউ দমিয়ে রাখতে পারবে না। এবং আপনারা দেখেছেন ওনার যে রাজনৈতিক প্রজ্ঞা, ওনার যে কথা বলা, ওনার যে বিশ্বের গ্রহণযোগ্যতা, সেটা সত্যি বলতে আমাদেরকে অবাক করে। কিন্তু আনফরচুনেটলি আমরা দেখলাম বাংলাদেশের কিছু মানুষ আছে, কিছু রাজনৈতিক নেতারা আছে যারা ওনার পিছনে উঠে পড়ে লেগেছে। আপনারা গত 17 বছরে নির্বাচনে নাম নিতে পারেন নাই, আপনারা 41 সাল তো ওনারটা মেনেই নিয়েছিলেন। কেন হঠাৎ করে ডক্টর ইউনূস 6 মাসের মধ্যে ক্ষমতা ছাড়তে হবে, নির্বাচন দিতে হবে? আমরা এজ এ নাগরিক হিসেবে বলবো, আমরা এদেশে এখন আর নির্বাচন চাই না। গত 17 বছরে আমরা যে ভোট দিতে পারি নাই, সেই ভোট আমরা অন্তত আগামী 5 বছর আর দেখতে চাই না। কারণ এই ভোটের মাধ্যমে আমরা আমাদের দেশে নতুন করে বাংলাদেশে একটা অরাজকতা হোক, এটা আমরা চাই না। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই নেতৃত্বকে গোটা পৃথিবীর মধ্যে, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বকে আমরা গোটা পৃথিবীর মধ্যে ছড়াতে চাই। তার নেতৃত্বে এই বাংলাদেশ ইনশাআল্লাহ অতি শীঘ্রই অন্যান্য দেশের মতো এগিয়ে যাবে। আপনারা দেখেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, যিনি পুরো মালয়েশিয়াকে অল্প কিছুদিনের মধ্যে চেঞ্জ করে গোটা বিশ্বের দরবারে চিনিয়েছেন। আমরাও মনে করি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যদি অন্তত 5টা বছর ক্ষমতায় থাকতে পারে, দেখবেন এই বাংলাদেশ তার চাইতে অনেক বেশি এগিয়ে যাবে। এর জন্য আপনাদের কাছে অনুরোধ রাখবো, দেশবাসীর কাছে অনুরোধ রাখবো, ওনাকে আমাদেরকে সাপোর্ট দেওয়া উচিত, ওনার পাশে থাকা উচিত। এবং সর্বোপরি বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের শান্তি, বাংলাদেশের অগ্রগতির জন্য অবশ্যই আমরা যেন ভালো মানুষদেরকে জায়গা করে দিই। কারণ এইবার যদি বাংলাদেশ হেরে যায় তাহলে মিনিমাম 200 বছর পিছিয়ে থাকবে। এর জন্য খবরদার, নতুন বাংলাদেশের হাতছানি দিচ্ছে, নতুন বাংলাদেশ গোটা পৃথিবীকে জানান দিতে যাচ্ছে যে বাংলাদেশ এখন আর পিছিয়ে থাকবে না। এখন আর পিছিয়ে থাকার সময় নয়, এখন বাংলাদেশের নেতৃত্বে গোটা পৃথিবী দেখবে এই সোনার বাংলাদেশ।